আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো চিতই পিঠার সহজ রেসিপি, একদমই সহজ নিয়মে। এখানে আমি আমার পরিমাণ মতো যতটুকু লাগবে এক বাটি পরিমাণে চাউলের গুঁড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো মতো চেলে নেব। এই যে এরকম সুজির মতো দানা দানা একটা বের হয়, সেটা আমি চেলে রেখে দেব। এটা আমি চাউলটা ভালো মতো ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়ে এসেছি। তো এখানে আমি গরম পানি নিয়েছি, সহনীয় যে গরমটা সেটাই নিতে হবে, একদম বেশি ঠান্ডা হলেও চলবে না, আবার বেশি গরমও না। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে পানি দিয়ে এরকম করে গুলিয়ে নিব। প্রথমে অল্প অল্প করে পানি দিয়েই গুলিয়ে নিতে হবে, একবারে যাতে বেশি পানি না হয়ে যায়। পানি কম হলে আস্তে আস্তে অ্যাড করা যাবে। গুঁড়িটা শুকনোর উপর ডিপেন্ড করে কতটুকু পানি লাগবে আর কতটুকু লাগবে না। তো আপনারা ঘনত্ব দেখে বুঝতে পারতেছেন। এখন আপনারা যতটুকু চাউল নেবেন এরকম একটা ঘনত্ব তৈরি করে নেবেন, অল্প অল্প করে পানি দিয়ে। এরপর আধা ঘন্টার জন্য যদি রেস্টে রেখে দেন, পিঠাটা অনেক ফুলতে সাহায্য করবে, অনেক ভালো হবে। এরপর আমি একটি মাটির তাওয়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটি লাউয়ের পাতা নিয়েছি। লাউয়ের পাতার মধ্যে তেল দিয়ে তারপরে এটা একটু ঘষে নেব এভাবে, তাহলে পিঠাটা সুন্দর মতো উঠবে। প্রতিবার পিঠা দেওয়ার আগেই, ব্যাটারটা দেওয়ার আগেই এভাবে ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে উঠে যাবে। তো আমি দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর ফুটতে শুরু করেছে, ছিদ্র ছিদ্র হচ্ছে। যে পিঠার মধ্যে যত বেশি এরকম ছিদ্র ছিদ্র হবে সেই পিঠা কিন্তু একদম পারফেক্ট পিঠা, চিতই পিঠা। দেখুন এরকম করে রেখেছি, মচমচা হয়েছে আর অনেক ছিদ্র হয়েছে। এই পিঠাগুলো কিন্তু আপনারা এভাবে করে দুধের মধ্যেও ভিজিয়ে দিতে পারেন। আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো দুধ চিতই পিঠার রেসিপি। আমার প্রত্যেকটা পিঠাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখুন চুলার আঁচটা কিন্তু লোয়ের থেকে একটু বেশি রাখতে হবে। আমি এভাবে করেই ভেজে নিয়েছি, একদম অল্প আঁচে দেওয়া যাবে না, আবার খুব বেশিও না, মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে। প্রথমে ডান দিকে, এরপর বাঁ দিকে একটু একটু করে আস্তে আস্তে করে এভাবে উঠিয়ে নিতে হবে। একবারে উঠাতে গেলে কিন্তু সেটা ভেঙে যাওয়ার চান্স আছে। এই পিঠার মধ্যে কিন্তু আপনারা সোডাও ব্যবহার করতে পারেন, যাদের পিঠা ফুলে না। কিন্তু সেই পিঠা দিয়ে যদি আপনারা দুধ চিতই করেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা শুধু চিতই পিঠার ক্ষেত্রে এরকম করবেন। আমি এখানে নিয়েছি চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা দিয়ে আজকে আমি এই পিঠাগুলো খাবো। দেখেই তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর হয়েছে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।